السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وما بعد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস হচ্ছে 12 নং ক্লাস। 12 নং ক্লাসের পড়া থাকছে তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, আন, বান, বান। আমি আর একটু ক্লিয়ার করে, এখানে আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখছেন আপনারা দুই জবর, এতদিন আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি এক জবর, এখানে দুইটি জবর রয়েছে। এখানে দেখুন দুইটি জের, এখানে দুইটি পেশ। এতদিন আপনারা পড়েছেন এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, কিন্তু দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তারপর আর একটু লক্ষ্য করুন, এই যে দেখতেছেন নুন সাকিন, নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, হামজা নুন জবর আন, বান, বা নুন জবর বান। এখানে দেখুন হামজার মধ্যে দুই জবর, হামজা দুই জবর আন, তারপর হামজা নুন জবর আন। তাহলে বোঝা গেল হামজার মধ্যে দুই জবর হওয়াতে যে জিনিসটা উচ্চারণ হয়েছে, তারপর এখানে হামজা নুন জবর আন লেখার সময়ও সেই জিনিসটা উচ্চারণ হয়েছে। অর্থাৎ দুই জবর এবং নুন সাকিন একই জিনিস, যেমনটি এভাবে দেখতেছেন নুন সাকিন এবং তানবিন এক জিনিস। দেখুন আন, তারপর হামজা নুন জবর আন, বা দুই জবর বান, বা নুন জবর বান। দুই জবর থাকলে যেটা উচ্চারণ হবে, তারপর নুন সাকিন থাকলেও সেটা উচ্চারণ হবে, বান, বা দুই জবর বান, আন, হামজা দুই জবর আন। আশা করি বুঝতে পেরেছেন এটা। আমি আরেকবার বলে দিচ্ছি, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, আন, বান, বান। যে হরফে দুই জবর থাকে, এটা একটু লক্ষ্য করবেন আপনারা। যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। অর্থাৎ যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। সেটা আমি নিচে বোঝাচ্ছি। একটা আলিফ লেখা থাকে, ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না। যেমন নারন যাতা, আমি বুঝিয়ে দেবো আর একটু ক্লিয়ার করে। তারপর নার, তৈরন আবাবিলা, তৈর। এখানে দেখুন যে জিনিসটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখুন নুন আলি জবর না, র দুই জবর রন, রর মধ্যে দুই জবর। যে হরফে দুই জবর লেখা থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখুন দুই জবরের সাথে একটা আলিফ লেখা রয়েছে, লেখা থাকে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। আলিফটার মধ্যে যদি থামা হয়, ওয়াকফ অর্থাৎ থামা অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না। যেমন দেখুন নুন আলি জবর না, র দুই জবর রন, না রন। এখানে যখন আমি ওয়াকফ করবো এটা ওয়াকফ চিহ্ন, যখন আমি ওয়াকফ করবো দুই জবরের মধ্যে তখন বলতে হবে না র। আর যদি আমি এখানে ওয়াকফ না করি, একসাথে পড়ে যাই, এখানে না থামি, স্টপ না করি, একসাথে পড়ে যাই, তাহলে বলতে হবে নারন যাতা। তখন আলিফটা বিলুপ্ত হয়ে যাবে, আলিফটা পড়া হবে না, লিখতে লেখা আসবে, পড়তে পড়া আসবে না। আজকের এই ক্লাস থেকে আপনারা এই বিষয়গুলো একটু শিখে নেবেন। নুন সাকিন এবং তানবিন একই জিনিস। তানবিন যেটি, নুন সাকিনও সেটি। তানবিনের উচ্চারণ যেভাবে হয় নুন সাকিনের উচ্চারণও সেভাবে হয়। তারপর দুই জবরের সাথে একটা আলিফ লেখা থাকে, আলিফটা মিলিয়ে পড়ার সময় পড়া আসবে না, ওয়াকফ অবস্থায় এই আলিফটা পড়া আসবে। যেমন উদাহরণগুলো আমি দিয়েছি আপনাদেরকে, নুন আলিফ জবর না, র দুই জবর রন, বানান করতেও বানান করা যাবে না আলিফটা। নুন আলিফ জবর না, র দুই জবর রন, না রন। জাল আলিফ জবর দা, তা জবর তা, যাতা, নারন যাতা। এখন দেখুন এখানে আমি মিলিয়ে পড়েছি, সেজন্য আলিফটা পড়া হয় নাই।
আর যখন আমি এখানে থামবো একই আয়াত আমি এখানে অর্ধেক লিখেছি। নুন আলিফ জবর না, র দুই জবর রন, না র। আলিফটা লেখা থাক না থাক, আপনারা যখনই দুই জবর থাকবে তখন এক আলিফ টেনে পড়বেন, না র, এভাবে। তারপর তয় জবর তয়, র দুই জবর রন, তয় রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, লাম জবর লা, বিলা, তয়রন আবাবিলা। এখানে দেখুন তয় জবর তয়, র দুই জবর রন, তয়র। এখানে যেহেতু অক্ষর চিহ্ন দিয়েছি আমি, এখানে স্টপ হয়েছে, আমি থেমেছি। যদি দুই জবরের মধ্যে থামা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। ইনশাআল্লাহ এই অক্ষর নিয়মগুলো একদম সবশেষে আমি আপনাদেরকে পড়াবো, আরো ভালোভাবে বুঝে নেবেন সেখান থেকে। এখন আমি আপনাদেরকে আরেকবার বলে দেই। তানবিন দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন আন, বান বান। যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখছেন, যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এখন তো আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। আবারও বলছি, যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। যেমনটি দুই জবর থাকে একটা আলিফ লেখা থাকে, দুই জবর থাকলে একটা আলিফ লেখা থাকবে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ অর্থাৎ থামা অবস্থায়, স্টপ যখন স্টপ করবে এখানে থামা অবস্থায় এক আলিফ টেনে পড়তে হবে, যেমনটি পড়লাম না র। তারপর দেখুন মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যেমন না রং যাতা। তারপর এখানে আবার আরেকটু লক্ষ্য করুন, ওই আলিফটা অক্ষ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়, যেমন তৈর। তারপর মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যেমন তৈরন আবাবিলা। এখানে তৈর বলা হয়নি, এখানে বলেছে তৈরন, তৈরন আবাবিলা। এই থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি আশা করবো আপনারা ভালোভাবে নিয়মটা বুঝেছেন। ইনশাআল্লাহ আগামীকালকে দুই জবর দুই জের দুই পেশের মশক আমরা খুব ভালোভাবে করব। আজকে আপনাদেরকে একটু ভালো করে বোঝার জন্য এই নিয়মটা নিয়ে আসলাম, যাতে করে আপনারা দুই জবর দুই জের দুই পেশ একটু ভালোভাবে বুঝতে পারেন। আমি আরেকবার বলে দিই আপনাদের জন্য। তানবিন অর্থাৎ তানবিনের শিক্ষা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন আন, বান বান। যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়, মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যথা না রং যাতা, না র। এখানে অক্ষর চিহ্ন। তৈরন আবাবিলা, তৈর। এটা আপনারা একটু ভালো করে পড়বেন এবং মুখস্থ করে নেবেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে বাকি দুই জবর দুই জের দুই পেশের নিয়মগুলো ইনশাআল্লাহ ভালোভাবে পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসে পড়া থাকছে তানবিনের মশক। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে লিখেছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মশক করাবো আজকে আপনাদেরকে। গতকালকে তানবিন সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করেছি, আজকে আর একটু ভালোভাবে মশক করে তানবিনগুলো ক্লিয়ার করে নেব। যেহেতু আগামীকালকে যে পড়াটা থাকবে সেটা তানবিন যদি জানা না থাকে তাহলে সেটা বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আজকে তানবিন নিয়ে আসলাম, তানবিনের মশক করাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন, এখানে যেটা রয়েছে মিম দুই জবর মান, আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। যদি এখানে কোরআনুল কারীমে যখন পড়েন আপনারা দুই জবরের মধ্যে যদি ওয়াকফ করেন তখন সেখানে এই আলিফটা পড়া হবে, টেনে পড়া হবে এক আলিফ। কিন্তু এখানে আপনারা যেহেতু প্র্যাকটিস করছেন, এখন আপনারা এভাবে প্র্যাকটিস করেন, আলিফটা পড়বেন না, যাতে করে এখান থেকে আপনাদের অভ্যাস গড়ে ওঠে। আলিফটা যে অতিরিক্ত সেটা যাতে আপনারা বুঝতে পারেন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। এখানে যদি এক জবর থাকতো, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু হতো। দুই জবরের কারণে মান মিন মুন, অর্থাৎ অতিরিক্ত একটা দন্ত্যান্ন যোগ হবে, অর্থাৎ একটা নুন সাকিন যোগ হবে। যদি মআকার মা দন্ত্যান্ন মান, আর যদি শুধু এক জবর থাকতো তাহলে মআকার মা মা হতো। এখন মান, তারপর মিম দুই জবর মান, মিম জবর মা, মিম দুই জবর মান, এতটুকু বেশ কম। আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না, আপনারা বুঝেছেন। তাহলে একটু প্র্যাকটিস করা যাক আজকে বাকি অক্ষরগুলি। আজকে আমি বেশি বানান করব না, কয়েকটি হরফ বানান করে দিচ্ছি, তারপর এমনিতে বলে যাব।
মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। এখানে একটু লক্ষ্য করেন, এই যে অক্ষরগুলা সিরিয়াল নিয়ে আসা হয়েছে, এগুলা মাখরাজের উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে। এখানে মিম বা এখানে মিম বা ওয়াও এই তিনটি অক্ষরে মাখরাজ হচ্ছে দোনো ঠোঁট, সেই জন্য এই তিনটা অক্ষর পাশাপাশি নিয়ে আসা হয়েছে। এভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা দেখতে পারবেন মাখরাজের উপর ভিত্তি করে এখানে সিরিয়ালটা নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমি আর বানান করব না, আমি বলে দিচ্ছি। মান মিন মুন, বান বিন বুন, ওয়ান উইন উন, ফান ফিন ফুন, সান সিন সুন। এই অক্ষরটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এই তিনটি অক্ষর, একটা হচ্ছে সা, আর একটা জাল, আর একটা জ। সান সিন সুন নরম হবে, জান জিন জুন, ওয়ান উইন উন। এটা হচ্ছে পাতলা, এটা হচ্ছে মোটা হরফ। এটা হচ্ছে জান জিন জুন, এটা হচ্ছে ওয়ান উইন উন। মোটা করে পড়ার চেষ্টা করবেন। জান জিন জুন, সান সিন সুন, সন সুইন সুন, টান তিন তুন, দান দিন দুন, তন তুইন তুন। আমি আবার বলছি, এটা মোটা হরফ, মোটা করে পড়তে হবে। তন তুইন তুন, রন রিন রুন, নান নিন নুন, লান লিন লুন, দন দুইন দুন। মোটা হরফ, একটু লক্ষ্য করবেন। দন দুইন দুন। আবার বলছি, দন দুইন দুন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, শান শিন শুন, জান জিন জুন, কান কিন কুন, কন কুইন কুন, কন কুইন কুন। একটু ভালো করে প্র্যাকটিস করবেন। কফ অনেকের আসতে চায় না, একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন। কন কুইন কুন, খন খিন খুন, গন গিন গুন, গইন গন গিন গুন, হান হিন হুন, আন ইন উন, হান হিন হুন, আন ইন উন। এ থাকলো আজকে তানবিনের মশক। আপনারা একটু ভালো করে মশক করে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে কঠিন মনে হবে না যদি আপনারা একটু ভালো করে মশক করেন। কারণ এখানে জবর এবং তানবিনের যে ব্যবধানটা রয়েছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, যেহেতু আপনাদেরকে গতকালকে আমি ভালোভাবে বুঝিয়েছি। আজকে আপনাদের জন্য সহজ হয়ে গেছে। এভাবে প্রতিটি ক্লাস আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি আপনারা ডেইলি পড়া, ডেইলি যদি আপনারা ভালো করে শিখে ক্লাসের মধ্যে দিয়ে দেন। দোয়া করে আল্লাহ দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য যেন সহজ করে দেন এবং সঠিকভাবে যেন আপনারা পবিত্র কোরআন শিখতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।